হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজ একদম একটা অন্য ব্যাপারে তোমাদের সাথে ভাবলাম কথা বলবো। একদমই একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আমার নিজের সাথে ঘটেছে, মানে আমার প্রেগনেন্সিতে আর কি। তো দেখবে যারা প্রেগনেন্ট লেডি থাকে, প্রেগনেন্সিতে না খুবই আর কি জানার একটা ইচ্ছে জাগে, যে আগ্রহ জাগে যে আমাদের ভিতরে যেই মানে জানটা ছোটো ছোটো করে তিল তিল করে বড় হচ্ছে, সেটা কি বেবি বয় নাকি বেবি গার্ল। তো সবারই মতো আর কি আমারও তখন খুবই ইচ্ছে ছিল জানার আর কি, যে কী হবে। সেই তো আর কি হয়ে যাওয়ার পর সবাই জানতে পারবে, কিন্তু দেখবে হওয়ার আগে একটা আলাদাই কিউরিওসিটি থাকে, সবারই জানার ইচ্ছে হয়। তো আমিও আর কি যতবার আলট্রাসাউন্ডের জন্য ডক্টর কাছে যেতাম, তারপর আর কি ডক্টরকে না জিজ্ঞাসা করতাম যে কী হবে কী হবে। কিন্তু দেখবে ইন্ডিয়াতে যেহেতু মানে জেন্ডারটা বলে দেওয়া, জেন্ডার রিভিল করাটা ক্রাইম, তাই কখনো আর কি ডক্টর ডিরেক্টলি বলতো না। তাও দেখবে অনেক লোকেরা রয়েছে যারা আর কি আলট্রাসাউন্ডের আর কি রিপোর্টগুলো দেখে আইডিয়া করে যে কী হতে পারে। যেমন আর কি বেবির হার্ট রেট দেখে, তারপর আর কি প্লেসেন্টার পজিশন দেখে, এগুলো দেখে আর কি সবাই বলে যে বেবি বয়ের হার্ট রেটটা নাকি 140 নিচে থাকে, আর বেবি গার্ল হলে সেটা 160 কাছাকাছি বা 160 উপরেও থাকতে পারে। কিন্তু আমি বলবো যে সেটা কিন্তু ভুল হয়েছে আমার ক্ষেত্রে। সবার ক্ষেত্রে নাও হতে পারে, আমার ক্ষেত্রে ভুল হয়েছে, কারণ আমি যতবার আলট্রাসাউন্ড করাতাম তো 160 আর কি উপরে থাকতো। যেহেতু ডক্টর বলতো না, তাই কী করতাম, আমিও ঘরে আসার সাথে সাথে রিপোর্টগুলোকে নিয়ে বসে পড়তাম যে দেখার জন্য কী হবে আর কি, একটা আইডিয়া করতাম। তারপর আর কি 160 উপরেই থাকতো, কিন্তু সেটা ভুল হয়েছে আমার ক্ষেত্রে। আর প্লেসেন্টার পজিশনটাও যে সবার ক্ষেত্রে সঠিক হবে সেটা কিন্তু নয়। আর যারা অভিজ্ঞ ব্যক্তি রয়েছে, মানে আমাদের আশেপাশে বড় লোকজন যারা রয়েছে, তারা কিন্তু দেখবে বেলির শেপ দেখেও বলে দিতে, মানে আইডিয়া করে বলে যে বেবি গার্ল হবে বা বেবি বয় হবে। তো আমার ক্ষেত্রেও কিন্তু মানে আমাদের আশেপাশে আর কি যারা বড় মানুষরা রয়েছে দেখে বলেছিল যে বেবি বয় হবে। কারণ কি, বেবি গার্ল হলে নাকি মানে পেটের আকারটা, বেলির শেপটা বেশ আর কি গোলাকার হয় উপর দিকে, আর বেবি বয় হলে যে পেটের আকারটা নিচের দিকে অল্প মানে লম্বা শেপের হয়। তো আমার আবার তেমনটাই ছিল। তো তেমনটা ছিল জন্য সবাই বলতো যে নিশ্চয়ই বেবি বয় হবে। মানে এগুলো দেখো সব হলো আইডিয়ার উপর। তারপর মেন ইন্টারেস্টিং ব্যাপারটা হলো একটা চাইনিজ বার্থ ক্যালেন্ডার বলে একটা অ্যাপস রয়েছে। তো তার দ্বারা আর কি সেটার জন্য আর কি আমি যখন মানে ডেলিভারির আগে আর কি প্রেগনেন্সি চলাকালীন অবস্থাতে আমি জানতে পেরেছিলাম হয়তো বা বেবি বয়ে হবে। যে সেটা কতটুকু সত্য তখন যেহেতু আমি জানতাম না শিওরভাবে, তাই আর কি তখন সেটা দেখেছিলাম। আমি দেখে সেখানে দেখিয়েছিল যে বেবি বয় হবে। তারপর দাঁড়াও তোমাদের সাথে আমি শেয়ার করব, আমি স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তখন তো আমি জানতাম না যে এটা কতটুকু সত্য, তাও আর কি দেখে আমি স্ক্রিনশট মেরেও রেখেছিলাম, প্লাস আমি স্ক্রিন রেকর্ডিং করে রেখেছিলাম। তো আজ ভাবলাম যে এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে অল্প শেয়ার করি। তো এটাও যে কতটুকু সত্য জানি না, বাট আমার ক্ষেত্রে এটা মানে সত্যিই হয়েছে। আর যদি কেউ প্রেগনেন্ট লেডি রয়েছে যাদের আর কি এই বিষয়গুলো জানার খুব ইচ্ছে যাচ্ছে যে কী হবে, তোমাদের ঘরে কী আসবে ফ্যামিলিতে, বেবি বয় নাকি বেবি গার্ল, তাহলে কিন্তু তোমরা একবার চেক করে দেখতেই পারো। দেখতে তো কোনো সমস্যা নেই। তো যাই হোক, চলো এইদিকে দেখো। তো এই যে এটাকে পাওয়া যাবে হলো গুগলে। তো চাইনিজ বার্থ ক্যালেন্ডার বলে সার্চ করার পর এই যে এমন বেরোবে। আর তোমার 2023 আর 2024-এরটা আমি সিলেক্ট করেছিলাম, যেহেতু 2023-তে আমি কনসিভ করেছি আর 24-এ আমার ডেলিভারি হবে, তাই। তো এই যে এদিকে বের করে নিয়েছিলাম। আর আমি যখন এটাকে দেখছিলাম তখনই ভেবে রেখেছিলাম যদি সত্যি হয় তাহলে গিয়ে আর কি তোমাদের সাথে এটাকে মানে শেয়ার করব। আর আজ অনেক দিন পর প্রায় এই যে ভাবলাম শেয়ার করাই যাক। তো এই যে এদিকে দেখো, যখন কনসিভ করেছিলাম তখনের এজটা মারতে হবে আর কনসিভ করার মান্থটা মারতে হবে। তো তখন আমার 23 ছিল যখন কনসিভ করেছিলাম। তো এদিকে আমি দিয়ে দিলাম আমার বয়সটা, আর এদিকে হলো মান্থটা দিতে হবে। তো আমি যখন কনসিভ করি তখন ছিল মে মাস, মানে লাস্ট এলএমপি যেটা ডেট থাকে সেই মান্থটা মারলেই হয়। তো এদিকে দেখো মারার পর বেরিয়ে গেছে এটা হলো বয়। তো এদিকে সত্যিই হয়েছে দেখা যাচ্ছে, তাই আর কি ভাবলাম যে আজ তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা যদি কারো ইচ্ছে থাকে দেখার তাহলে দেখতে পারো। তো এই যে এইভাবেই আর কি যখন ডেলিভারির আগে প্রেগনেন্সি চলাকালীন আমি জানতে পেরেছিলাম যে বেবি বয় হবে। আর হ্যাঁ, এটা সত্যিই হয়েছে। এই ক্যালেন্ডারটা মানে ক্যালেন্ডারের মধ্যে সত্যি মানে সত্যটাই হয়েছে, বেবি বয় হয়েছে আমার। তো যাই হোক, ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করি। যদি কেউ প্রেগনেন্ট লেডি রয়েছে তাহলে কিন্তু অবশ্যই একবার চেক করে দেখো। এটা খুবই একটা মজার বিষয়, ইন্টারেস্টিং ব্যাপার, কারণ সবারই জানার ইচ্ছে থাকে মোটামুটি। তাই আর কি এটা দিয়ে কিন্তু একবার ট্রাই করতে পারো।